আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটা আমার ডেলি ব্লগ হচ্ছে গিয়ে আসলে এর মধ্যে আমি অনেক দিনই আমার ভিডিওগুলো পোস্ট করতে পারিনি, মানে ভিডিও করে রাখা হয়েছে। আমার শাশুড়ি আম্মা অনেক অসুস্থ ছিল, বাট আলহামদুলিল্লাহ উনি এখন সুস্থ, মানে একেবারে বিছানায় পড়ে গিয়েছিল। বাট আপনাদের সকলের দোয়ায় আর আল্লাহর ইচ্ছে উনি আলহামদুলিল্লাহ এখন সম্পূর্ণ সুস্থ আছে। তো আম্মা অনেক অসুস্থ সময় এমন একটা অবস্থা ছিল যে উনি কিছুই খেতে পারেনি, একেবারে হচ্ছে সম্পূর্ণ লিকুইড খাবার খেয়েছে। তো যখন হচ্ছে একটু সুস্থ হয়েছে উনি হঠাৎ করে বলতেছিল যে ওনার কালো ভুনা খাইতে ইচ্ছা করছে। তো আসলে বাইরের কালো ভুনাটা আমি ওইভাবে ওনাকে দেইনি, তো সেজন্য হচ্ছে একদম মাংসগুলো, আর উনি ওইভাবে খেতেও পারছিল না। তো মাংসগুলো একদম ছোটো ছোটো করে কেটে আমি হচ্ছে একদম সব মশলাগুলো ব্লেন্ড করে এটার সাথে একদম আমাদের একদম ঘরোয়া যে মশলা সেটা দিয়েছি, একদম সব ধরনের গরম মশলা, বড় এলাচ ছোটো এলাচ সব কিছু দিয়ে ওনার জন্য হচ্ছে গিয়ে আমি কালা ভুনা রেডি করছি, যে সেটা প্রিপারেশন দেখালাম একটু আগে। আর সেটার সাথে হচ্ছে গিয়ে যেহেতু বাসায় গ্যাসের পরিমাণ একেবারেই কম ছিল, তো রাইস কুকারে হচ্ছে গিয়ে আমি ওনার জন্য একটু পোলাও করে দিচ্ছি। আসলে উনি ওইভাবে অনেক খেতে পারে না, ওনার রিসেন্টলি একদম খাওয়া দাওয়া টোটালি অফ হয়ে গিয়েছিল। তো এর মাঝখানে আম্মা হচ্ছে গিয়ে যেহেতু ওনার মুখে একটু টেস্ট মানে ফিরে আসছিল, ওই টেস্ট বারটা হয়তো বা একটু মানে খেতে পারছিল, এই জন্য হচ্ছে ওনার জন্য একদম ছোটো পরিসরে অল্প করে করা আর কি। আর কালো ভুনাটা কিন্তু প্রথম অবস্থা একেবারে কালো থাকে না, এটা রান্না করতে গিয়ে তারপর হচ্ছে মশলা দিয়ে এটাকে আমি রান্না করতে করতেই কালো হবে। আর হ্যাঁ, আপনাদের জন্য আসলে রমজান মাসে এ ধরনের ভিডিও দিচ্ছি, কিছু মনে করবেন না। আমি আমার সব ভালো মন্দ সব কিছু আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করি, যখন যেটা করি বা আমার লাইফে যেটা ঘটে সেটা আপনাদের সাথে শেয়ার করি। সো পোলাওটাকে একটু সুন্দরভাবে ডেকোরেট করার জন্য আমি হচ্ছে কি একটু গাজর কুচি করে দিয়েছিলাম। যে রাইস কুকারে কিন্তু অনেক সুন্দর হয়েছে, একদম ঝরঝরা হয়েছিল, আর অনেক গরম ছিল, মানে আমি নাড়া দিতে আমার অনেক কষ্ট হচ্ছিল, একদম দেখতেই পাচ্ছেন ধোয়া উঠছে। আর এটার সাথে হচ্ছে যে মাখা সালাদ, হ্যাঁ আমি পাতিলের মধ্যেই করে এটা নিয়েছি, মানে একদমই অল্প করে। আর যে সাথে হচ্ছে মুরগির মাংস একটুখানি ভুনা করে নিয়েছিলাম, যাতে দেখি যে আম্মা এটা খেতে পারে কি না। আর এই যে দেখেন ফাইনাল লুকে হচ্ছে গিয়ে আমি এটা নিয়ে চলে এসেছিলাম, সেটা হচ্ছে গিয়ে কালা ভুনা, যে কী সুন্দর, মানে আমি ফ্রাই প্যান থেকে যখন হচ্ছে কড়াইতে একদম নিয়েছি, যে দেখেন খুব বেশি তেল আমি করিনি, বাট এই যে এটা মানে আম্মা খুব তৃপ্তি করে খেয়েছে, এটা হচ্ছে আমার জন্য সবচেয়ে বড় পাওয়া ছিল। আর কালা ভুনার যায় না এটা লাইটিংয়ের জন্য কেমন লাগছে, বাট খেতে অনেক মজা ছিল, আমার খালা শাশুড়ি অনেক পছন্দ করেছে। আম্মা মাশাআল্লাহ এটা দিয়ে মানে উনি তৃপ্তি করে খেয়েছে, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া ছিল, যে না উনি আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়েছে, যতটুকুই খেয়েছে আলহামদুলিল্লাহ। সো সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।